ঈদ ঘিরে সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্র মহাসড়ক ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের যানবাহন চলাচল ও সড়ক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানব সহকর্মী দেওয়ান ইমন ও বিল্লাল হোসেনের কাছ থেকে। প্রথমে যাচ্ছি সাভারে। ইমন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কি কি প্রস্তুতি নিয়েছে প্রশাসন? মহাসড়কে যাত্রীদের ঢল কেমন? অতিশী, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় এবং আমার পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি ঢাকা আরিচা মহাসড়ক এবং আমার পাশেই রয়েছে নবীনগর চন্দ্র মহাসড়ক। ঢাকা আরিচা মহাসড়কের বিষয় যদি একটু বলি, যে এই যে ঈদ যাত্রা, ঈদে ঘরমুখ মানুষের এই সড়কটিতে কোনো ধরনের দুর্ভোগের সংখ্যা না থাকলেও কিন্তু পাশের যেই নবীনগর চন্দ্র মহাসড়কটি রয়েছে এই সড়কে যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন কাজ চলছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সড়কটিতে কিন্তু যানজটের সংখ্যা রয়েছে এবং এটি নিরসনে আমরা গতকাল থেকে দেখেছি যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়কের পাশে যে সমস্ত ফুটপাতগুলো গড়ে উঠেছে সে সমস্ত ফুটপাত কিন্তু তারা উচ্ছেদের অভিযান পরিচালনা করছে। পাশাপাশি আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্তৃপক্ষকেও দেখেছি যে সড়কে যে সমস্ত খানাখন্দ সৃষ্টি হয়েছে এই উন্নয়ন প্রকল্পটির কাজ করতে গিয়ে সেটিও কিন্তু নিরসনে কিন্তু তারা তাদের সাধ্য অনুযায়ী কিন্তু খানাখন্দের যে সংস্কার কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষের সাথে। হাইওয়ে পুলিশের সাভারের যিনি ইনচার্জ রয়েছেন তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ঈদ উপলক্ষে কিন্তু তারা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে ঢাকা আরিচা মহাসড়ক যেটি রয়েছে এই সড়কটিতে কয়েকটি পয়েন্ট দিয়ে কিন্তু তারা এই যে দূরপাল্লা যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু তারা পাঁচ করে দিবেন। যেমন হেমায়তপুর এলাকা দিয়ে মানিকগঞ্জ দিয়ে কিন্তু কিছু গাড়ি তারা ওই পথটি ব্যবহার করতে উৎসাহ দিবেন এবং বাকি যে সমস্ত গাড়িগুলো রয়েছে বিশেষ করে এই যে উত্তরবঙ্গে যে সমস্ত পরিবহনগুলো সেগুলোকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই এলাকা দিয়ে তারা কিন্তু প্রবেশ করার জন্য উৎসাহ দিচ্ছেন এবং এটি কিন্তু এই নির্দেশনাটা কিন্তু তারা দিচ্ছেন যেন ঈদে কোনো এই যে বাড়তি যে চাপগুলো হবে, যেহেতু এটি শিল্পাঞ্চল, এখানে যেহেতু শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়াতে এখানে যেহেতু গার্মেন্টসগুলো যখন ছুটি হবে সেই সময় কিন্তু শ্রমিকদের চাপ বাড়বে, সেই চাপ সামলাতে কিন্তু তারা এই উদ্যোগগুলো গ্রহণ করছেন এবং তারা বলছেন যে এই উদ্যোগটি যদি যথাযথভাবে যদি তারা বাস্তবায়ন করতে পারেন তাহলে কিন্তু অন্যান্য ঈদের তুলনায় কিন্তু এবার অনেকটাই দুর্ভোগ কমে আসবে। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ পরিস্থিতির খবর এবং এই বিষয়ে আরো জানতে চলে যাব সহকর্মী বিলাল রয়েছেন নারায়ণগঞ্জে। বিলাল, জানাবেন সেখানকার সড়ক পরিস্থিতির খবর। আপনি জানেন যে ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। এই দুই মহাসড়কে প্রতি বছরই এই যে ঈদযাত্রায় রাজধানী ছেড়ে কিন্তু প্রায় কোটি মানুষ বাড়ির পথে রওনা হয়। তো ইতিমধ্যেই নারায়ণগঞ্জের অংশ হয়ে যারা রাজধানী ছেড়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন সেই মানুষের কিছুটা ভিড় কিন্তু যতই সময় যাচ্ছে, ঈদ যত কাছে আসছে ততই কিন্তু এই ভিড়ের সংখ্যা কিন্তু আমরা বাস কাউন্টারগুলোতে বাড়তে দেখেছি। মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু এখন যানবাহনের চাপও কিন্তু অনেকটাই বেশি। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যে 30 কিলোমিটার এলাকা রয়েছে এই 30 কিলোমিটার এলাকার মধ্যে ইউটার্ন ইউলেভ নির্মাণ করায় ফলে এই অংশে আসলে যানজটের তেমন কোনো চিত্র কিন্তু আমরা গত কয়েকদিনেও দেখিনি এবং পুলিশের পক্ষ থেকে অর্থাৎ হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জোরালোভাবেই জানানো হয়েছে তারা এই মহাসড়কের 17টি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করছেন যাতে করে এই নারায়ণগঞ্জের অংশ হয়ে রাজধানী থেকে যেসব যানবাহনগুলো ছেড়ে আসে সেগুলো স্বাভাবিক গতিতে পারাপার হতে পারে। তবে যেটি আসলে আশঙ্কার বিষয় সেটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে যে কাজপুর থেকে 2500 পুরিন্দা বাজার এলাকা পর্যন্ত রয়েছে এটি 2 লেনের সড়ক এবং এই সড়কের পাশে 4 লেনের যে নির্মাণ কাজ সেটি চলছে এবং এই 2 লেনের সড়ক দিয়ে অতিরিক্ত যখন যানবাহন চলাচল করে তার সঙ্গে 3 চাকার ইজি বাইক সহ নানা কারণে এই সড়কটিতে বাড়তি যানবাহনের চাপ পড়লে একটি যানজটের আশঙ্কা রয়েছে, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়েছে। তবে তারা কাজ করছেন যাতে করে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে। আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই যে এই সাইনবোর্ড থেকে মেঘনা পর্যন্ত বিভিন্ন এলাকাতে যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে যাত্রীরা কিন্তু অগ্রিম টিকিট কাটছেন। পোশাক কারখানা ছুটি হলে কিংবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হলেই এই ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে মানুষের যুগছে পড়া ভিড় সেটি কিন্তু নামবে। এই হচ্ছে আমার কাছে এই দুই মহাসড়ক থেকে সব ফিরে যাবো স্টুডিওতে। অতসী।